মাদ্রাসা ছাত্রী নুসরাতের শরীরে আগুন দেওয়ার সময় 4 জন নয় 5 জন সরাসরি অংশ নিয়েছে। আর এই ঘটনায় 13 জন নয় 15 জনেরও বেশি ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নুসরাত জাহান রাফি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলে গেছেন না ফেরার দেশে। দিয়ে গেছেন শিক্ষা, কি করে শত চাপ ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। মৃত্যুর আগে তার জবানবন্দিতে নুসরাত বলেছিলেন, শম্পা নামে একজন তাকে ছাদে ডেকে নিয়েছিল। এই ঘটনায় 2 জন নারী ছিল। তদন্তে এই বিষয় নিয়ে কিছুটা অন্ধকারে ছিল পিবিআই। তবে তারা নিশ্চিত হয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি পরিচয় গোপন করে শম্পা নাম ব্যবহার করেছিলেন। তাকে ডেকে নিয়েই নিশাতের খোঁজে ছাদে গেছিল এবং সেও অংশগ্রহণ করেছে। ওকে যদি চিনে ফেলতে পারে তাহলে সমস্যা হতে পারে, তো যদি বেঁচে যায়। এই কারণে তার পপির নামকে দিনের জন্য শম্পা হিসেবে রাখছে। যে শম্পা নিয়ে আসছো, ওই শম্পা শব্দটা শুনছে। যারা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে এরা 5 জন, 3টি ছেলে এবং 2টি মেয়ে। এই 5 জনের মধ্যে আমাদের 4 জন অ্যারেস্ট আছে। নুসরাত হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। খুনের জড়িত অন্তত 9 জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে তদন্ত সংস্থা পিবিআই। মাদ্রাসার অধ্যক্ষ ও খুনের নির্দেশদাতা সিরাজউদ্দৌলা কারাগারে। এছাড়া মাদ্রাসার ছাত্র ও অধ্যক্ষের ঘনিষ্ঠ নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আওয়ামী লীগ নেতা ও সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, মাদ্রাসার সাবেক ছাত্র জুবায়ের আহমেদ ও জাবেদ হোসেন এবং মাদ্রাসাটির শিক্ষক আফসার উদ্দিন, পপি ও শামীম নামে আরেকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যা মামলা তদন্ত করছি। আমরা হত্যা মামলা প্রমাণ করতে যেটুকু যা লাগবে আমরা সেটুকু করব। এইটুকু আমাদের নিজেদের প্রতি অঙ্গীকার। সেখানে কে থাকলো, কে না থাকলো, কে গেল, এটা আমাদের বিষয়। এছাড়া আলাউদ্দিন, কেফায়েতুল্লাহ জনি, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, নূর হোসেন ওরফে হোনামিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এই ঘটনায় তৎকালীন ওসির বিরুদ্ধে দায়িত্ব অবহেলার বিষয়টিও খতিয়ে দেখবে পিবিআই। যে ভিডিওটি নিয়ে কথা হচ্ছে, রাফির যে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে, যৌন হয়রানি বা শ্লীলতাহানির যে ঘটনাটি, সেটিও এই মামলার সাথে সম্পর্কযুক্ত। ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করেছেন এজন্য পুলিশ হেডকোয়ার্টার একটি কমিটি করে দিয়েছে। গেল 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় কৌশলে নুসরাত জাহান রাফিকে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে যায় তারই মাদ্রাসার এক নারী সহপাঠী। পরে বোরকা পরা অবস্থায় 3 ছেলে ও 2 মেয়ে মিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নুসরাতের শরীরে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।